দেবরের বিয়েতে বাধা দিলেন বিধবা ভাবি। এ নিয়ে এলাকাতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানানোর জন্য আমি যাব তাদের কাছে, আপনারা কিন্তু সাথে থাকবেন। আহ, আচ্ছা, আপনি তো সেই ভাবি। আপনার দেবরের বিয়ে ঠিক হওয়ার পর আপনি নাকি বিয়েটা ভেঙে দিয়েছেন, মানে বিয়েটা করতে দেবেন না তাকে। আমরা আসলে জানতে চাইছি কেন আপনার দেবরকে বিয়ে করাতে আপনি নারাজ। আমার স্বামী মারা গেছে 2-3 বছর ধরে, 3 বছরই। পরে 2 বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক, এই কথা কেউ জানে না। ও ও কিন্তু আমার সাথে সম্পর্ক করছে। এখন ও আমার রেখে অন্য জায়গায় কেমনে বিয়ে করে, এটা কি আমি মানতে পারবো? এই কারণে আমি বিয়ে ভাঙা দিচ্ছি। ও, তার মানে আপনি চাইছেন যে আপনার দেবর আপনাকে বিয়ে করুক? হ্যাঁ, ও আমারে বিয়ে করবে, আমার সাথে সম্পর্ক করছে। এখন আমি বাইরে কেন যাব? ও বাইরে কেন যাইতেছে? ও আমারে বিয়ে করবো, আমরা নিজেরা নিজেরা থাকবো। আপনার স্বামী বেঁচে থাকাকালীন সময়ে কি আপনার দেবরের সাথে আপনার সম্পর্ক ছিল? না, তখন সম্পর্ক ছিল না, তখন তো আমার জামাইয়ের সাথেই আমি ছিলাম, ভালো ছিলাম। আচ্ছা, ঠিক আছে। হুম। দর্শক মণ্ডলী, আপনারা থাকুন, আমরা এবার দেবরের কাছে যাই। দেবরের কি প্রবলেম, বা আহ, আপনি কি ভাবির সাথে আপনার একটা সম্পর্ক রয়েছে? সম্পর্ক হয়েছিল, এখন তো সম্পর্ক আমি রাখতে চাচ্ছি না। কিসের জন্য? কারণ বিষয় হচ্ছে যে এখন আমার বিয়ে ঠিক হয়েছে, এখন আমি বৌলি সংসার করবো, আর সে তো আমার সম্পর্কে ভাবি। যেটাই হয়েছিল সেটা আমাদের মধ্যে গোপন ছিল। হ্যাঁ, ভাবি কইছিল সম্পর্ক যখন করছিলাম যে এটা গোপন থাকবে, কোনোদিনও জানাজানি হবি লয়। কিন্তু এখন আমার বিয়ে ঠিক হয়েছে, এখন ভাবি আমাকে নিয়ে একটা ষড়যন্ত্র শুরু করছে। কন্ত ভাই, এই ষড়যন্ত্র তো যদি শুরু করে তাহলে সমাজে কি মুখ দেখান যাবি? আমার কি আর বিয়ে শাদী হবি? আর ভাবিরে কি বিয়ে শাদী করা সম্ভব? কারণ ভাবিক তো আমি বউ হিসেবে কোনোদিন দেখি নেই। এখন ভুলবশত একটা সম্পর্ক হয়েছিল, আমারও যুবক বয়স, তারও যৌবন ছিল। এই বয়সে টুকিটাকি একটু আড্ডু ভুল বানতে হবেরই পারে। কই কথা ঠিক কইছি কিনা? কি ভুল কইছি আমি? সময় সম্ভব ছিল, আর এখন বিয়ে করতে সময় সম্ভব না, তাই না? এখন আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আপনার ভাবির সাথে আপনার একটা সম্পর্ক হয়ে গেছে, হ্যাঁ, আপনার ভাই জীবিত নেই, হ্যাঁ। তাহলে আপনার দায়িত্ববোধ থেকে তো আপনার ভাবিকে গ্রহণ করা উচিত। আমাদের দর্শকরা তো তাই মনে করে। দর্শক মনে করলি তো হবিল, এই ঘটনা তো আমার তো মনে করা লাগবে। আমি তো তাক সেভাবে মানি লইতে পারতেছি না। তারপর আমার বিয়ে ঠিক হয়ে গেছে, দাওয়াত দেওয়া হয়ে গেছে লোকজনে। এখন যদি মনে করেন যে এই বিয়েটা না হয়, তাহলে তো ওই পরিবারে একটা সমস্যা হবে। তা আমি তো এত বড় ক্ষতি আমি করিবার পারি না, বুঝছেন? তাহলে আপনি যে পাপটা করেছেন, এটার দায় কে নেবে? এখন পাপটা করেছি, এটা তো হয়ে গেছে, এটা অ্যাক্সিডেন্ট মনে করা লাগবে। আচ্ছা, আপনাদের দুজনের মধ্যকার এই বিবাহ বহির্ভূত যে সম্পর্ক রয়েছে ছিল, সেই সম্পর্কে আপনার গার্জিয়ান কিছু জানে কিনা আমি একটু জিজ্ঞেস করি, একটু প্লিজ। আঙ্কেল, আপনার ছেলে, জি, আপনার বড় ছেলের বউ, জি। ওনাদের মধ্যে যে একটা সম্পর্কের সৃষ্টি হয়েছিল, এই বিষয়ে আপনারা কখনো কিছু দেখেননি, জানেননি? না, আমরা তো কখন দেখি নাই, হঠাৎ এই যে আজ কদিন ধরে কথাবার্তা হইতেছে। এর আগে কি হয়েছে না হয়েছে এটা জানি না। তারপরে এই যে আলোচনা মনে করেন বিয়ে সাথে কোন ছেলে মানুষ দাওয়াত দিছি, আমার কিছু টাকা পয়সা ছিল, এগুলো ক্ষয়ক্ষতি করছি, এর ভিতরে বউ বাধা দিছে। তাহলে আপনার যে বৌমা এই বিয়েতে বাধা দিয়েছে, জি। তাকে দিয়ে আপনার ছোট ছেলেকে বিয়ে করানোতে আপনাদের মত আছে? শোনো বাজান, অহন মনে করো ফুল পাত্রি দেখে আইছি। অন হেগো বাড়িতেও মনে করো টাকা পয়সা ভাঙ্গা খরচ মস্ত হইতেছে। আঙো তো মনে করো আশেপাশে দাওয়াত দিছি, সমাজের মানুষজন জনগণ দাওয়াত দিছি। অহন এই যে বৌমা যে এমন একটা কাণ্ড যে এখন এই সময় ঘটাইলো, এটা কি বউ ঠিক করলো? মান সম্মান কি দেশে আছে? হ্যাঁ, দেশের থাকবো মান সম্মানটা কি রইলো? সমাজের মানুষে কি করবো? চাই চাই করে তো আমার মাসে ঘুমাইয়া হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আন্টি। আসলে বিষয় হচ্ছে, পাপ এমনই একটা জিনিস, ঠিক আগুনের মতো। তাকে যতই ঢেকে রাখা হোক না কেন, কোথাও না কোথাও দিয়ে ধোঁয়া বের হবে। তাই আমাদের পাপ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। জীবনকে সুন্দর করার জন্য এইসব বিষয় এড়িয়ে চলতে হবে। আপনারা সমাজের বিজ্ঞজন, সচেষ্ট থাকবেন, সাবধান থাকবেন। আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলগুলোর পাশে থেকে আমাদের আরও এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা রাখি। আবার কোনো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।